আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আল জামিয়া সালাফিয়া থেকে সম্প্রচারিত অনলাইন আল ইতেশাম টিভি। আমরা অনলাইন আল ইতেশাম টিভিতে করোনা ভাইরাসকে লক্ষ্য করে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণগুলি ধারাবাহিকভাবে পেশ করছি। মর্মে এই পর্বে আমরা বলতে চাচ্ছি, এক বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু পৃথিবী ধ্বংসের লক্ষণ উল্লেখ করেন, যা আমরা ধারাবাহিকভাবে অবগত হব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা তাকতাতিলা ফিআতানি আযীমাতানি তাকুনু বাইনাহুমা মুক্তালাতুন আযীমা। অতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত দুইটি বড় বড় দল সম্প্রদায় একটা বড় যুদ্ধবিঘ্ন না ঘটাচ্ছে। দাওয়াহুমা ওয়াহেদা, অথচ উভয়েরই দাবি একই, মুখোমুখি তারা যুদ্ধবিঘ্নে লিপ্ত হবে, কিন্তু উভয় দলই বলবে আমরাই সঠিক পথে রয়েছি, আর বিরোধী দলকে বলবে যে তারাই ভুল পথে রয়েছে। এই জোরালো দুইটি দল মুখোমুখি যতদিন পর্যন্ত লড়াই না করছে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। অনেকে বলতে চাচ্ছেন এটি ঘটে গেছে মুআবিয়া ও আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে, কিন্তু আমরা বিবরণে বুঝতে পারছি যে তা সামনে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা কারিবুন মিন সালাসিনা কুল্লুহুম ইয়াজু আন্নাহু রাসূলুল্লাহ। যতদিন পর্যন্ত ৩০ জন মিথ্যুক দাজ্জাল দাবি না করছে যে আমি নবী, তারা নিজেরাই বলবে আমি আল্লাহ রাসূল। এইভাবে মিথ্যুক মানুষ যতক্ষণ পর্যন্ত অন্তত ৩০ জন দাবি না করছে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওয়া হাত্তা ইউকবাজুল ইলম, বিদ্যা তুলে নেওয়া হবে, সমাজের লোককে শিক্ষিত মনে করা হবে, কিন্তু আসলে শিক্ষিত নয় তারা, যাদের কাছে অন্যায় আশ্রয় পায়, ন্যায় সুবিবেচনা সুবিচার আশ্রয় পায় না, সে শিক্ষিত হয় কি করে? আমরা তার বাস্তব দেখছি। সে যেই পদেই দুনিয়াতে থাক না কেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলেও তার কাছে স্বার্থ অনুযায়ী কাজ করতে কোনো দ্বিধা সংকোচ হয় না। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা বিভিন্ন পদে রয়েছে, তারা নিজেকে উচ্চশিক্ষিত মানুষ মনে করে, কিন্তু স্বার্থপর কাজ করতে তাদের কাছে কোনো দ্বিধা সংকোচ নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে। সেটা এটাই যে সমাজ যাকে বিদ্যা মনে করছে সে আসলে বিদ্যান নয়। বিদ্যা অর্জন করার পরে মানুষ জাতিকে ধোঁকা প্রতারণা দিতে পারে না। সে আসলে একজন ডাক্তার নয়, কিন্তু মিথ্যে নীতিতে চিকিৎসা করতে একটুকু ভারী মনে করে না, এবং নির্দ্বিধায় ৫টা ৭টা পরীক্ষা দিতে একটুকু দ্বিধা করে না। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেক অবস্থা আমরা ভালোভাবে বুঝতে পারবো যে আসলেই যাদেরকে আমরা শিক্ষিত মনে করছি আসলে তারা শিক্ষিত নয়। সমাজ তাদের কাছে কল্যাণ পায় না, সমাজ তাদের কাছে সুবিবেচনা পায় না, সমাজ তাদের কাছে সুবিচার পায় না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি আমাদের এখন বাস্তবে দেখতে হবে যে বিদ্যা তুলে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওয়া তাকসুরুল জালাজিল, পৃথিবীতে ভূমিকম্প বেশি হবে। ভূমিকম্প তো মাঝে মধ্যে দেখা দিচ্ছে, আরও বেশি দেখা দিবে। ভূমিকম্প পৃথিবী ধ্বংসের লক্ষণ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3টি পাপের কারণে 3টি বিপদ নেমে আসবে, তার একটি হচ্ছে ভূমিকম্প হবে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ধ্বংসের লক্ষণে বলেন ভূমিকম্প সংঘটিত হবে। তিনি আরও বলেন, ওয়া তাকারাবুজ জামান,
যুগ ঘন ঘন হবে, খুব তাড়াতাড়ি যুগ পার হয়ে দেখতে দেখতে নেই। এই যে দেখলাম 2015, দেখি 16, দেখি 17, দেখি 18, দেখি 19, দেখি এখন 20, কখন কখন সময় পার হয়ে গেল। যুগ ঘন হয়ে যাবে। ওয়াজহারুল ফেতান, আর সমাজে ফেতনা প্রকাশ পাবে। কোথাও মানুষ নিরাপদে থাকতে পারবে না। যেখানে যে পদক্ষেপ নিবে সেই সেখানে বিপদে পড়বে। ফেতনায় পরিপূর্ণ সমাজ থাকবে। ওয়াকসরুল হার্জ অহুয়াল কাতল, মারামারি খুনাখুনি সমাজে বেড়ে যাবে। মানুষকে মানুষ নির্দ্বিধায় হত্যা করবে। যারা সমাজের দায়িত্বশীল তারাও এক শ্রেণীর মানুষকে হত্যা করতে দ্বিধা করবে না। সমাজে খুনাখুনি বেড়ে যাবে। ওয়াহাত্তা একসরা ফিকুমুল মাল ফায়াফিজ হাত্তা ইহিমু রব্বুল মাল মাইয়াকবালু সাদাকাতাহু। এইভাবে মানুষ থাকবে, কিন্তু মানুষের হাতে অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। মানুষের হাতে অর্থ সম্পদ এমন বেশি হয়ে যাবে যে মানুষের অর্থ সম্পদ কে নিবে এ ব্যাপারে সে চিন্তা ভাবনা করবে, হয়রান পেরেশান হয়ে যাবে। তার সাদকা দান কে নিবে? যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে অর্থ সম্পদের সংকট দেখা দিবে, এটাও পৃথিবী ধ্বংসের লক্ষণ। তাহলে এক সময় মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে যাবে, এটাও পৃথিবী ধ্বংসের লক্ষণ। এক সময়ে মানুষের অর্থ সম্পদ কমে যাবে, মানুষের পারিবারিক ব্যয়ভার বহন করা কঠিন হয়ে যাবে, এটাও পৃথিবী ধ্বংসের লক্ষণ। তিনি বলেন, এমনকি যার অর্থ সম্পদ রয়েছে সে মানুষের হাতে নিজে অর্থ সম্পদ পেশ করতে চাইবে, কিন্তু যার সামনে পেশ করবে সে বলবে লারাবালি বেহি, আমার এই অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই। সমাজের অবস্থা এরকম হবে বা হয়েছে কোনো কোনো জায়গায়, তখন বুঝতে হবে এটাই পৃথিবী ধ্বংসের লক্ষণ। তিনি বলেন, ও হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা, সূর্য একদিন পশ্চিম দিকে উঠবে। এইটা পৃথিবী ধ্বংসের বড় লক্ষণের একটি, যে সূর্য একদিন আর পূর্ব দিকে উঠবে না, একদিন পশ্চিম দিকেই উঠবে। আমরা এই বিষয়ে আপনাদের সামনে আরও স্পষ্ট বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ফাইজা তালাত ওরাহ নাস আমানু আজমাউনা, যখন মানুষ দেখবে সূর্য পশ্চিম দিকেই উঠে গেছে, তখন মানুষ দেখে দ্রুত সবাই আল্লাহর উপরে ঈমান আনবে। কিন্তু ঈমান আনলে কি হবে? ফাযালিকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ওই সময়তে মানুষের ঈমান মানুষের কোনো উপকারে আসবে না। লাম তাকুন আমানাত মিন কাবল, কেননা ইতিপূর্বে সে মানুষ ঈমান আনেনি। ও কাসাবাত ফি ঈমানিহা খায়রান, তার ওই ঈমান কোনো কল্যাণ আনতে পারবে না। ওই সময়ে ঈমান আল্লাহ তাআলা গ্রহণ করবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, যখন সূর্য আর পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে না, অনুমতি পাবে না, প্রত্যেক দিন সূর্য পূর্ব দিকে থেকে উঠে তবে পশ্চিম দিকে ডোবার পরে আল্লাহর কাছে আবার পূর্ব দিকে যাওয়ার অনুমতি চাই, এমন একদিন আসবে, অনুমতি চাইবে, তখন আল্লাহ তাআলা সূর্যকে অনুমতি দেবেন না। তখন সূর্য আর পূর্ব দিকে যেতে পারবে না, পশ্চিম দিক থেকে উঠবে। ওই সময়তে মানুষের ঈমান কোনো কাজে আসবে না। তিনি বলেন, ওয়ালা তাকুমান্নাস সাআতু আকাদ নাসারার রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি, দুইজন মানুষ কাপড় ক্রয় বিক্রয়ের জন্য ব্যাগ বোকচা খুলে বসবে, ইতিমধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ওয়ালা ইয়াতাবায়ানিহি, তারা কাপড়গুলি জড়িয়ে নেওয়ার সময় পাবে না। কিয়ামত খুব তাড়াতাড়ি সংঘটিত হবে, অত্র হাদিস দ্বারা বোঝা যায়। তিনি আরো বলেন, ওয়ালা তাকুমান্নাস সা ওয়াকাদ ইনসারাফার রাজুল বিলাবানিল লিখা ফালা ইয়াতআমুহু, মানুষ তার গাভী হতে দুধ দহন করবে, দুধ দহন করে খাওয়ার মতো পরিবেশ পাবে না, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তিনি আরো বলেন, ওয়ালা তাকুমান্নাস সা ওয়া হুয়া ইয়ালিতু হাউজাহু ফালা ইয়াসকি ফিহি, মানুষ তার গরুকে, তার প্রাণীকে পানি পান করার জন্য প্রাণীর হাউজ ঠিকঠাক করবে, চারিটা ঠিকঠাক করবে, ইতিমধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সে তার প্রাণীকে, গরুকে, তার পশুকে পানি পান করার মতো সুযোগ করতে পারবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওয়ালা তাকুমান্না সা ওয়াকাদ রাফা ওকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা, মানুষ তার খাদ্য উঠিয়ে মুখের দিকে নিয়ে যাবে, ইতিমধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সে খাদ্য মুখের দিকে নিয়ে যাওয়ার মতো সময় পাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা হাদিসটি আপনাদের সামনে বুখারী মুসলিম থেকে পেশ করছিলাম। অত্র হাদিসে প্রায় 13টি নিদর্শন পেশ করা হয়েছে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হিসাবে। তাতে কিছু ছোট পূর্ব লক্ষণ উল্লেখ করা হয়েছে, কিছু বড় পূর্ব লক্ষণ উল্লেখ করা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ জানার জন্য অত্র হাদিসটি আমরা বারবার আলোচনা পর্যালোচনা করি এবং আমরা সতর্ক হই। পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে আমরা পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ বিবরণগুলি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ দেখে পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোনকে বিশেষভাবে সতর্ক অবলম্বন করা অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে করোনা ভাইরাসকে লক্ষ্য করে আল্লাহর নিকটে অনুনয় বিনয় করে কান্নাকাটির জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ, আমরা বিপদগ্রস্ত, তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। আমরা এই সমাজে বেঁচে থাকতে আতঙ্কিত, তুমি আমাদের এই বিপদ দূর করে আমাদের উপরে নিরাপত্তা দাও। তোমার দরবারে আমরা জোরালো দাবি জানাই, তুমি আমাদের দাবি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম।